আরাত্রিকা মেহেন্দি পড়ছে। কফির আড্ডায় মামা মাসিরা মেতে উঠেছে, প্রত্যেকে কফি খাচ্ছে। আর সেই সঙ্গে মেহেন্দি পড়া হচ্ছে চার সাইডে, আর এক সাইডে বোনের বন্ধু বান্ধবীরা নাচ করছে, ভাই বোনেরাও সবাই মিলে নাচ করছে। সমস্ত মাসিরাও একসাথে সে নাচে তালে তাল দিয়ে নাচ করে যাচ্ছে, ভাইও নাচছে, বৌদি ভাই বোন মামা মাসি কাকা কাকিমা সবাই মিলে যাচ্ছে। আমিও একটু নেচে নিলাম সেই সুযোগে, ক্যামেরাটা অন্যজনের হাতে দিয়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ। আজ 28 তারিখ আমরা এই মেহেন্দি অনুষ্ঠানে এসেছি রাত্রিবেলা, আর কালকে 29 তারিখ গঙ্গা স্নান ভোরবেলায়, মানে সন্ধ্যাবেলায় গঙ্গায় ঘট ভরতে যাব। তারপর 30 তারিখে বিয়ে। 30 তারিখ সকালে কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠানটা আছে, সেখানেও যেতে হবে। তা ঘটনাচক্রে আমাদের এই মামাবাড়িতে বংশে বহুদিন পর বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে। আর বিয়ে বাড়ি হয়েছে কিন্তু এত সুন্দর করে এত জাঁকজমকভাবে অনুষ্ঠান কিন্তু খুব কমই দেখা গেছে। সবটাই কিন্তু আমাদের ছোট মামা ওরফে নারায়ণ মজুমদার, হাওড়ার কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, এই মামা কিন্তু আজকে এই পুরোটাই সমস্ত কিছু মামার জন্যই আমরা এই আনন্দ উপভোগ করতে পারছি। আর সত্যি কথা বলতে মামা কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি খুব শৌখিন, সব কিছু একটু সবার থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করে, আর সেটাই আজকে আমরা তার রূপ দেখতে পাচ্ছি। বড় মামার ছেলে আকাশ সাদা পাঞ্জাবি পরে নাচ করছে, পাশে এসেছে ওর বান্ধবীরা, ওদিকে ওর বন্ধুরা, আকাশের বন্ধু হলুদ পাঞ্জাবি পরা। যতটুকু আমি যাকে যাকে চিনি সেটা আপনাদের কাছে বলছি। বড় মামার একটাই ছেলে আর ছোট মামার 2 মেয়ে। এই দোলাদার বিয়েতে আমরা এসেছি। আরেকজন আছে ছোট রিঙ্কু। বড় মামার 2 মেয়ে তানা আর সোনালি। ওইদিকে আমাদের আরও অনেকেও এসেছে, সবাইকে এক এক করে পরিচয় করে দেবো আপনাদেরকে। আরাত্রিকা চ্যানেল থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি। এইদিকে আরাত্রিকাকে আপনারা নিশ্চয়ই চেনেন, ইউটিউবার আরাত্রিকা, ছোট্ট ইউটিউবার, যতটা পারে চেষ্টা করছে আপনাদের কাছে আসছে, তবুও আপনাদের মন কেড়ে নিতে পারছে না। মাত্র 378 জন সাবস্ক্রাইবার ওর। জানি না কেন ওই ছোট্ট শিশুটা আপনাদের কাছে বঞ্চিত হচ্ছে সাবস্ক্রাইব থেকে। তবুও চেষ্টা করছি ধীরে ধীরে আমাদের চ্যানেলটা গ্রোথ বাড়ুক। ও কিন্তু ওর পিসিমণির সাথে তালে তাল দিয়ে নাচ করছে। অনেক দিন ধরে ওর শখ ছিল মেহেন্দি পড়বে, নাচ করবে। ও 2-3টে গান তুলেও নিয়ে এসেছিল। এই ধরনের নাচে আমরা সবাই পার্টিসিপেট করছি। মাসি, আমার ছোটো মাসির নাতি ডোডো, এই ডোডো আরাত্রিকা পাশাপাশি থেকে অনেক অনুষ্ঠানে আপনারা একে দেখেছেন। সেই বৌদির চায়ের দোকানে নিশ্চয়ই দেখেছিলেন, মনে পড়ছে, ডোডো ছিল। এদিকে বাণী মাসি, ওদিকে মামি আর মাসি, মামিরা সব মামিরা আছে। এদিকে আরাত্রিকার মা, আরাত্রিকার কাম্মা, ওইদিকে অনেক কাউকে আমিও চিনতে পারছি না। আরাত্রিকার মনটা খারাপ হয়ে গেল না, আজ থেকে সরে গেছে দেখে। এবার সব বোনেরা এসছে। একটু আগে যে বলছিলাম রিঙ্কু, ছোট বোন রিঙ্কু, আকাশ, দোলা, সোনালি সবাই মিলে নাচ করছে। এই কি একটা গান আছে না, সেই গানটার সাথে তালে তাল দিচ্ছে। গোটা বাড়িটা আলোয় সেজে গেছে, ফুলে সেজে গেছে। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ চারিদিকটা। সত্যি বলতে
কটা দিন আমরা খুব মজায় কাটবে। আমাদের এখানে এসেছে জলপাইগুড়ি থেকে মামা, আমাদের জুরান মামা, মামি, মেয়ে, ছোট বোন। ওদিকে বর্ধমান পানাগড় থেকে এসেছে মামারা। ঠিক রাত্রে এই যে বলছিলাম গঙ্গা স্নান ঘট ভরা, এটা কিন্তু 29 তারিখে সন্ধ্যাবেলা গঙ্গা স্নানে যাচ্ছে সবাই। এইখানেও কিন্তু মামা, ছোট মামা সবাইকে কিন্তু একটা অদ্ভুত ইউনিফর্মের মধ্যে রেখে দিয়েছিল, যেটা কিনা লাল পাড়ে সাদা শাড়ি দিয়ে। সেখানে একটা নাচ চলছে সবার, দেখতে পাচ্ছি। আমি তখন দোতলার আমার রুম থেকে এই ভিডিওটা করেছিলাম। এই মন্দিরটা আমাদের মামা বাড়িরই অনেক দিনের পুরনো। ওইদিকে নবরত গেটটা দেখতে পেলেন আপনারা। গোটা গলিটা কিন্তু লাল কার্পেটে ভরে গেছিলো, আর তার সঙ্গে লাল কার্পেটের উপর দাঁড়িয়ে আছে মাসিরা, মামিরা সাদা লাল পাড়ের শাড়ি পরে। রাস্তায় বেরিয়ে পড়েছি। ছোট বোন বুড়ি নাচতে করেছে। ওদিকে বিলাসপুর থেকে এসছে, প্রচুর বোন নাচছে, প্রচুর ছেলে। এদিকে ছোট মাসি, পুতুল মাসি, আমাদের পম্পা, মৌ, নীলুদি, ঝর্ণা মাসি, সেজ মাসি, প্রত্যেকে সবাই। এদিকে দোলার মামার বাড়ির ফ্যামিলিরাও চলে এসেছিল, পরিবারের সবাই। ওইদিনকে ওরাও নাচতে হচ্ছে। একেবারে গঙ্গার ঘাট বলতে আমরা হাওড়ার ব্রিজের ঠিক থেকে 5 মিনিটের মধ্যে গঙ্গার বুকে সেই হুগলি ডকের ছাতুবাবুর ঘাটের কাছে আমরা এখন রাত্রিবেলা সবাই এসে উপস্থিত হয়েছি। আর ওইখানে তুমুল নাচ, সেই সঙ্গে ওইদিকে বয়স্করাও নাচে তাল দিচ্ছে, এদিকে জুনিয়ররাও তালে তাল দিচ্ছে, বউরাও তালে তাল দিয়ে নাচছে। বউরা মিন্স মানে আমার ভাইয়ের বউ, বাকি বউরা। এদিকে হচ্ছে নিলয় মজুমদার, আমাদের পাপ্পু মামা। ওরা একসময় খুব মজা করেছিল, এখনও মজা করে প্রচণ্ড। সবসময় আমাদের ফ্যামিলিটা সবাই একটা মজার মধ্যে থাকি আমরা। ভুল টুটে অনেক কিছু হয়ে থাকে, কিন্তু তবুও মজার মধ্যে থেকে। এদিকে বিলাসপুরের ছোট ভাই সেজ মাসির ছেলে ছোটো ছোটোকে দেখবেন ক্যামেরা করছিল। গঙ্গা যাচ্ছে মাসিরা, ছোটো মাসি ঘাট ভর্তি। ওখানে কিছু নিয়মকানুন আছে। আমি পুরোটা যেতে পারলাম না, কারণ আমার বুট পরা ছিল, আমি কাদার ভয়ে যেতে পারলাম না। তাই যতটা পেরেছি দূর থেকে আপনাদের দেখাচ্ছি, আপনারা থাকুন, দেখুন। একটু অন্ধকার, খুব একটা বেশি লাইট ছিল না ঘাটে, গঙ্গা ঘাটে, তাই ছবিটা স্পষ্ট হয়নি। কিন্তু তবুও মাসি নেমে পড়েছে, ঘট ভরা হয়ে গেছে। ঘট ভরে এবার চলে আসছি আমরা। সঙ্গে কিন্তু বাজছিল, ঢাকঢোল বাজছিল। এই 29 তারিখে রাতে আইবুড়ো হচ্ছে। এই ছোট মামা আমাদের, সব বউয়েরা মেহেন্দি পরে আছে, যে 28 তারিখ পড়তে পারিনি। এবার আমরা গায়ে হলুদের জন্য যাচ্ছি, গায়ে হলুদ দিতে চলে এসেছি। টোটালটাই কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট কভার করেছে, সমস্ত অনুষ্ঠানটাকে পরিচালনা করেছে। গায়ে হলুদ অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে। একটা পদ্মর মধ্যে বোন বসেছিল, আর প্রত্যেকে হলুদ শাড়ি পরে। ওইদিকে ছোট বোন ছবি নাচ করছে, আর পুষ্পবৃষ্টি হয়ে গেল। সেই সঙ্গে বিভিন্ন রঙের আবির চলে এসেছিল, বিভিন্ন রঙের আতশবাজি বেজে ফেটে একাকার হয়ে গেছিল। আর চারিদিকটা যেন বসন্তের ছোঁয়া লেগে গেছে। প্রত্যেকেই হলুদ শাড়ি।
ক্যামেরা মাঝে মাঝে হয়তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হয়ে গেছে, এর জন্য দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা চাইছি। আর ওপো বারবার বলছি এই আরাত্রিকা চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, দেখতে পাচ্ছেন তো কীরকম হচ্ছে। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। এই ব্লগ অনুষ্ঠানটাই আমরা প্রথম করছি এই বিয়েবাড়িতে। আশেপাশে প্রচুর ক্যামেরাম্যানরাও চলে এসেছে, তারা তাদের ক্যামেরা বন্দি করছে, দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকে ফুল দিচ্ছে, ওকে হলুদ মাখানো হয়ে গেছে। এবার ছোটো ছোটো বোনেরা বান্ধবীরা মিলে হলুদ মাখাচ্ছে, ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি, মেয়েরা হলুদ শাড়ি পরে এসেছে। এসে একটা বসন্ত উৎসব যেন শুরু হয়েছে এখানটা। ন্যাচারালি এই ধরনের গায়ে হলুদ দেখা যায় না, আপনারা তো দেখতেই পাচ্ছেন, সেটা নিজ চোখে দেখছেন। আর এদিকে মামি, শিব মামার বউ, ওদিকে দেউ মামার বউ, আর হলুদের সঙ্গে নীল রঙের আতশবাজির কম্বিনেশন, মনে হচ্ছে যেন ব্রাজিল জিতে এসেছে ওয়ার্ল্ড কাপ, ঠিক সেই টাইপের পরিবেশটা, মনে হচ্ছে আমরা ব্রাজিলে আছি এই সময়টা। চারিদিকটা হলুদ আর নীল আতশবাজি, কিছুটা সবুজ, কেউ কেউ ছোঁয়া পিছনে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো। টোটাল সাজানোটাই কিন্তু কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছিল। আর আমরাও কটা দিন একদম খুব মজা করে কাটালাম, একেবারে ফ্রিভাবে, খুব সুন্দরভাবে কাটাচ্ছি। এটা কিন্তু 30 তারিখে সকালবেলার কথা বলছি। এই সব করার পরই আমাদের খাওয়া দাওয়া আছে, আর আপনাদের সেটা দেখাবো ভিতরটা একটু পরে। যে সেখানে এখন প্রস্তুতি চলছে, আমি দেখে গেলাম, কিছুক্ষণ আগে দেখেছিলাম যে রাতের প্রস্তুতি সাজানো চলছে সমস্ত কিছু। অনেক কিছু নতুন নতুন জিনিস, আপনারা স্কিপ করে যাবেন না, অনেক কিছু নতুন, অনেক কিছুই নতুন দেখবেন। বারবার কিন্তু একই কথা বলছি, সচরাচর দেখতে পারেন না এরকম বিয়েবাড়ি অনুষ্ঠানে, সেটা আপনাদেরকে দেখাবো। পিছনে ফুল দিয়ে লেখা আছে গায়ে হলুদ বলে কথাটা। আর এখানেও খুব সুন্দর সুন্দর গান চলছে, বিয়ের ফুলের গান, তো যেগুলো আমি কিন্তু শোনাতে পারছি না, আমার নিজেরও খারাপ লাগছে। যেমন হচ্ছে যতই করো বাহানা, যতই করো চলো না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, এই ধরনের গান। আজ গায়ে হলুদ হবে, এই ধরনের বিভিন্ন টাইপের গান। বললাম না, এই দুপুরবেলায় দেখুন আরাত্রিকাও কিন্তু ইয়েলো, সবাই ইয়েলো জিনিস পরে আছে। দুপুরেই খাওয়া দাওয়া, এত রকমের খাওয়া দাওয়া হয়েছে দাদা, সেটা আপনাদের বলতে পারবো না যে কত রকমের খাওয়া হয়েছে। ক্যামেরায় যতটা আপনারা দেখে নেবেন, প্লেস করে নিতে পারেন। ছোট ভাই একটা পুচকুকে দেখতে পেলাম, এদিকে ছোট ছোট ছোট, ওদিকে আমাদের মায়া মাসিকে দেখলাম বর্ধমানের পানাগড়ে, এদিকে বিলাসপুরের সেজো মাসি আমাদের এসেছে। কে আসেনি সেটা বলা যাবে না। চারিদিকে ওদিকে শ্রীরাম মামার বউ, এইখানে সমস্ত প্রস্তুতি চলছে রাতে। মামি, এটা ও আরাত্রিকার কাকিমা, ওটা পিসি, এরা এসেছে, আমরা সবাই এসেছি।
কথা বলছে না, খালি না ভিডিও বানিয়ে দিচ্ছে। এটা কাকিমা বলছে তোমাকে, আমি কাকিমা না, এটা দাদু। চিন্তা করো, এটা দাদু বলে দিবে। এটা আমাদের দাদু, চুল কালো করে এসেছে। এরপরে দিদি এটা আমাদের দাদু, এই সব চুল কালো করে এটা আমাদের ঠাকুমা। এটা আমার ফটো সাজি যা দাঁড়া বুঝা ঠাকুমা তো পড়ে গেছে। এই মোর সঙ্গে তুলবো আমি, তুলছে না ছবি, তুলবে না, ও ভিডিও করে। ভিডিও করছে একটু বাবা বেকার লোক রেখেছে। ধোকা ধোকা পনির নেই। ডাল খাচ্ছি এখন, তপসে মাছে ফ্রাই আর ডাল, ঝুড়ি আলু ভাজারি। বন্ধুরা দেখো চালাকি করছে সবাই আসছে। দেখাতে হবে, কিছু করে দেখাও। সব খেয়ে এত এত খাচ্ছে আমাদের ভাইয়ের বউ। খাইনি, এটা আমার মা খাচ্ছে। এত নয় দাদা, সব খেয়ে খালি থালা ছবি তুলতে চলেছে। দেখাও, ছবি খালি থালা ছবি তুলতে চলেছে। পজ দিয়ে আমি অন্য একটা ছবি তুলে নেবো। এবার এসেছি বড় মামির পাশে। বড় মামি খাচ্ছে, বড় মামিকে যখনই দেখছি তখনই খাচ্ছে। হ্যাঁ, একাই খেয়ে যাচ্ছে, খেতে ভালোবাসে। দেওরের মেয়ের বিয়েতে খেয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ের বিয়েতে আমি খেতে পারবো না, তো ওই জন্য। বাহ, খুব ভালো। কি কি খাচ্ছে দেখি তো আপাতত। পাট পরিষ্কার। এখন খাচ্ছি কাতলা মাছের কালিয়া, পার্সে মাছের ফ্রাই, পাঁপড়, চাটনি। কেমন হয়েছে খাওয়া? হেভি দুর্দান্ত। তাহলে রাতে কি হবে? এখন বাজে 3টের কাছাকাছি। রাতে কি রান্না হবে সেটা বলা যাবে না, রাতের কথা রাতে। তাহলে আমরা রাতে আবার মামির কাছে আসবো। আমাদের আরাত্রিকা চ্যানেল থেকে আবার আসবে আমাদের বড় মামির কাছে। এখন যাই অন্য বাকিদের কাছে। আর পাশেই হচ্ছে আমাদের বড় মামির দিদি, বড়দি। ঠিক আছে, আমাদের বড় মাসি। আর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, গ্রুপটার নাম হচ্ছে আপনজন। এই গ্রুপে আমরা সবাই আছি, সবাই সবার সুখ দুঃখের কথা প্রতিদিন শেয়ার করবো। শুধু একটা বিয়ে বাড়িতে দেখা হলো, তারপর আবার আত্মীয়তা শেষ করলে হবে না। ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা হয়ে গেছে, কেউ কারো বাড়ি যেতে পারছি না। এই হোয়াটসঅ্যাপটাই আমাদের একমাত্র কানেকশন হয়ে দাঁড়াবে। এখন এইটাই আমাদের জীবনে সব থেকে মূল। মামি রেডি করো, খাও খাও খাও, তুমি রেডি হয়ে যাচ্ছে। এবার চলে এসছে আরাত্রিকার দুটো দাদু, বর্ধমান পানাগড়ে থাকে। বংশের বড় দাদা শিবুদা, এরা রিটায়ার্ড কিন্তু শিক্ষক মানুষরা, একজন আর্মি মানুষ। তা এসছে আমাদের এই দোলাবনের বিয়েতে, এখানে দেখা হয়েছে। পেট পুড়ে খাচ্ছে, যখনই দেখছে এরাও খালি খাচ্ছে, খালি খেয়ে যাচ্ছে। পাশে আছে আমার ভাই গোপাল, মধ্যপ্রদেশ থেকে এসছে। হ্যাঁ, বিলাসপুর। আমরাও খেয়ে যাচ্ছে কিন্তু কম খাচ্ছে। আর এই পাশে ছোট বোনের বর আশিস বিদ্যার্থী। এ বেচারাও টুকটুক করে খারাপ খাচ্ছে না, ভালোই খাচ্ছে। আরাত্রিকা চ্যানেল থেকে আমরা সবাই আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে এক এক করে পরিচয় করেছি আপনাদেরকে। আর রাত্রে তো একটা মহাযজ্ঞ শুরু হবে, সেই যজ্ঞে আমরা সবাই সামিল হব, আর তখন সবার সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত। আরাত্রিকার কাকা পিসি, সব পিসিগুলো, এইটা অপর্ণা পিসি পরিচয় করেছি, কাকিমা, আর একটা ছোট্ট পিসি, সব পিসিগুলো। আর এটা আমাদের রানী দিদি, খুব ভালো দেখলে মনে হবে সবার বড়, কিন্তু সব অনেক ছোট বয়সে। হ্যাঁ, আর খুব ভালো ব্যবহার, ভীষণ গাইড করে। ঠিক আমার সেই মানে যে মামিটার কথা সবসময় মনে করতে, একদম ওই রকমই হয়, আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে। খাচ্ছে, সবাই খাচ্ছে এক এক করে, পিসিরা, আরাত্রিকার মা, এরা খাচ্ছে।
সব খাচ্ছে। আরে বুলা আবার এসছে আরেকটা মাসির কাছে, এক এক করে খালি কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাচ্ছে এই মাসিটা। শুধু সেই মাসি থাকে জলপাইগুড়ে। ছোট্টবেলায় এই মাসিদের কাছে আমরা অনেক অনেক আদর পেয়েছি, অনেক পেয়েছি। বছরে একবার দুবার করে আসতো। আমার মা বলতো যে আমার জলপাইগুড়ের বোনেরা, আর প্রত্যেকে অনেকদিন পর এসছে আজকের এই বিয়েতে। শুধু কেবল মাসিটা শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে না। মাসি কেমন লাগছে এখানে দোলার বিয়েতে তোমার? না, দোলার ভিতরে এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, মানে এটা নিয়ে কল্পনায় ভাবা যায় না যে আমরা কি রকম বিয়ে বাড়িতে আছি। হ্যাঁ, এই দেখে যাও দেবুদা, আর একটু লাইভ মাসি করো। তোমার হাতের মেহেন্দিটা একটু দেখিয়ে দাও। মানে চিন্তার বাইরে। এক্সেলেন্ট। এই একটা মামি, ওই যে মামিটার উপর আরো কিছু থাকে তো বলবো। আমার ওয়াইফ হচ্ছে এই মামি আমাদের। আমার একটা ফেলে দিয়েছো স্ট্রটা। এই তো পড়ে গেল। আর এই যে চ্যানেলটা, এটা হচ্ছে আরাত্রিকা ইউটিউব চ্যানেল, আমার মেয়ের চ্যানেল। সেই চ্যানেলে আজকে আচ্ছা। আমার জলপাইগুড়ির মাসি এবং বর্ধমানের মামি, ভারী এদেরকে সচরাচর পাই না। এদিকে মেয়ের এখানে যাবো ছোটদি দেখে না, ঠকিয়ে খেত খুব। এই এই ছোট ছোট খাওয়া 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 তো ছেড়ে দিয়ে টাকা দশটা পালিয়ে চলে যেত। এইবার কাকা বলছে দিদি নিয়ে তো কার মতো ছোট ছেলের কাছে তুমি খাবে, তুমি খাবে না, আমরা ঠিক আছে হয়েছে। পুরোনো কথা মাসি আমাদের তুলে দিল, খুব ভালো লাগলো রাত্রে একবার। আর এখন আরাত্রিকা তার চ্যানেল সম্বন্ধে কিছু বলো। আরাত্রিকা কেমন লাগছে তোমার? তোমার চ্যানেলে আজকে অনেক কেউ বেড়াতে এসছে, কেমন লাগে তোমার? কত ঠাম্মু দিদা, তোমার সব দিদাগুলোর সাথে তুমি রয়েছো, ভালো লাগছে তো? হ্যাঁ, চলো হাত দিয়ে এই বিয়ে রিসেপশনের জায়গাটা এটা রাত্রিবেলা এখানে বিয়েটা অনুষ্ঠানটা হবে। চারিদিকটা দেখেছেন, সমস্ত কিছু স্টার্টাররা বসবে এখানে। এই গাড়িটাতে করে বর আসবে যখন, তখন আমাদের বিয়ের এখানে আসবে। এই পালকি সাজানো হচ্ছে, পালকির এখানটাও ইয়ে হবে, বোনকে নিয়ে আসা হয় পালকি করে। এই সমস্ত কিছু দুপুরবেলা কিছু নববরতে সামনে একের পর সানাই বেজে চলেছে। এত লোক চারিদিকে, যে প্রত্যেকেই খাওয়া নিয়ে ব্যস্ত, কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা ভেবে পাচ্ছে না। সবাই খালি ঘুরে ঘুরেই দেখছে যে আইটেম কোনটা
খাবো কোনটা খাবো না, বিভিন্ন রকম ব্যস্ত। এদিকে ভাইয়ের বউরা সব খেতে ইয়ে হয়ে গেছে, বর এসে গেছে। সমস্ত খাবারগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। আমি হয়তো সব কটার নাম বলতে পারবো না, কিন্তু যত সম্ভব এখানে বাসন্তী পোলাও, সাদা ভাত, বিরিয়ানি, তারপর মানে চিংড়ি মাছ, ভেটকি মাছ, তপসি মাছ, পাবদা মাছ, তারপর পাতুরি, মটন, চিকেন, আরও অনেক রকমের খাবার আছে। অনেক রকম খাবার, বিভিন্ন রকম ফল, আইসক্রিম, সন্দেশ, দই, কেক, রসগোল্লা, মিষ্টি, বিভিন্ন রকম পানের স্টল, ফুচকা স্টল, মানে প্রচুর প্রচুর যোগ্য। বন্ধ করে এবার, বন্ধ কর তুই। ওর হাতে দেবে, ওর হাতে একটা দিয়ে দেবো। জিজ্ঞেস করো সাইড জিজ্ঞেস করো। মিতা চ্যাটার্জির ওই গানটা মনে পড়েছে, পালকিতে বউ চলে যায়। এদিকে আরাত্রিকা দোলা রে দোলা রে দোলা ওই গানটা করছে, গানের সাথে নাচ করতে। একেবারে শেষ পর্যায়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমাদের চ্যানেলটা। বারবার বলছি, আরাত্রিকা ছোট্ট আরাত্রিকার বিভিন্ন রকম প্রতিভা তুলে ধরছে, তবু ও ঠিক সাবস্ক্রাইব পাচ্ছে না। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।